আচ্ছা দেখো কোর্সে দেখি কুড়ের একের গুলো কি বলছে, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। কিসে প্রকাশ করতে বলেছে? ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। যেমন বলা আছে 832 মিনিট, এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। পারবো না আমরা করতে? কয় দিয়ে ভাগ করতে হবে? তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 832 মিনিট, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে কি করে নিব? তোমার ডিগ্রিতে করে নেবো। তাহলে 832 তোরা কিভাবে ভাগ করে জানিস না? আমি এভাবে কিন্তু করি, 60 দিয়ে ভাগ। তাহলে 60 কে 60, কয় থাকলো? 23, তাই তো? তাহলে এবার দিব আমরা কয় দিয়ে? 3 দিয়ে। 3 6 18, 180, 2 আর 8 5 13, কত পেলাম? তাহলে 60 দিয়ে ভাগ করা, এটা হয়ে গেল ডিগ্রি, এটা হয়ে গেল কি? মিনিট। তাহলে 832 মিনিট সমান পেলাম 13 ডিগ্রি 52 মিনিট। 2 নম্বর কি আছে? 6312 সেকেন্ড, এটাকে আমরাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেকেন্ডে যেহেতু আছে, যদি মিনিটে নিয়ে আসি 60 দিয়ে ভাগ করতে হবে। আর এটা 3600 বেশি আছে, তো ডাইরেক্ট ডিগ্রিতেও আনা যাবে। যদি ডিগ্রিতে ডাইরেক্ট আনতে চাই তাহলে কয় দিয়ে ভাগ করতে হবে? 3600 দিয়ে, ডাইরেক্ট যদি ডিগ্রিতে আনতে চাই। আর যদি মিনিটে আনতে চাই কয় দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। যেটা খুশি করতে পারো, আমি 3600 দিয়ে করছি, হ্যাঁ, তোমরা 60 দিয়ে করতে পারো। তাহলে 3600 দিয়ে ভাগ করবো এটাকে আমরা। 6312, 3600 কে 3600 বিয়োগ করো, তাহলে থাকছে কত? 2 1, 13 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 7, তাই তো? আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 1 ডিগ্রি পেলাম। তাহলে এটা কি থেকে গেল? সেকেন্ড। এই সেকেন্ডটাকে আবার কি করে নেব আমরা? মিনিট করব, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। 2712 সেকেন্ডকে আবার কি করব আমরা? 60 দিয়ে ভাগ করে মিনিটে পরিণত করব। তাহলে কত পাচ্ছি আমরা? 4 6 24, 240, 1, আর এখানে থাকছে 7 থেকে 4 বাদ দিলে কত থাকছে? 3, আর 2 নামলো 5 দিয়ে, তাহলে কত থাকছে? 300, 5 60 300, কত থাকলো? 12। তাহলে এটা হয়ে গেল কি? মিনিট। এটা পরে থাকলো কি? ডিগ্রি। তাহলে 6312 সেকেন্ড সমান কত পেলাম? 1 ডিগ্রি 45 মিনিট, সরি এটা হচ্ছে 12 সেকেন্ড। দেখো এটা 375 সেকেন্ড। এখানে যদি সেকেন্ডে আছে তাহলে কয় দিয়ে ভাগ করবো? এটাকে আমি 3600 কম আছে, তাহলে আমরা শুধু 60 দিয়ে ভাগ করবো 375 কে। কয় দিয়ে যাচ্ছে? 6 6 36, তাহলে 15। তাহলে এটা থাকলো কি? মিনিট। আর এটা সেকেন্ডে ছিল, সেকেন্ডে থাকলো। তাহলে 375, অতএব 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড। 27.112 ডিগ্রি। এটা আমাদের সিস্টেমে করতে হবে, তাহলে আমাদের সমস্যা হবে না। 27.112 ডিগ্রি মানে 27 প্লাস 1/12, 27 প্লাস কত আছে? 1/12, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এবার 27টা তো পূর্ণ আছে, হ্যাঁ, তার মানে তাই, মানে পুরোটাই একবারে 27 পূর্ণ 1/12 ডিগ্রি আছে এটা। তার মানে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এবার দেখো ডিগ্রি থেকে আমরা এটা মিনিটে যাব, ডিগ্রি থেকে যাবো আমরা মিনিটে। তাহলে 27 ডিগ্রি প্লাস 1/12 কে যদি আমরা মিনিট করি কয় দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে। ডিগ্রি থেকে কি হয়ে গেল? মিনিট। কেন মিনিট হলো? কয় দিয়ে গুণ দিয়েছি আমি? 60 দিয়ে। তাহলে 5, তাহলে সমান পেয়ে গেলাম 27 ডিগ্রি 5 মিনিট। অ্যান্সার 72.04 ডিগ্রি। এটা তাই করে নেবো। তাহলে 72 যোগ 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি। এবার এটা যদি 60 দিয়ে গুণ করি তাহলে কি হবে? বা এটা আমি এক কাজ করলাম, 0.4 না লিয়া করে দিলাম 4/100। কেন 4/100 করলাম বুঝতে পেরেছিস? দশমিক পড়া সংখ্যা আছে দুটো, এটা বুঝতে পেরেছিস? তাহলে কি দিয়ে গুণ করলে আমাদের সুবিধা হবে? এটা 3600 দিয়ে গুণ করলে।
তাহলে 36 সঙ্গে গুণ করলে কি হবে, একটা সেকেন্ডে চলে যাবে, ডাইরেক্ট কিসে চলে যাবে, সেকেন্ডে। তাহলে সমান পাচ্ছি কত, 72 ডিগ্রি প্লাস 4/100, এটা ডিগ্রিতে আছে, এটা কয় দিয়ে গুণ করলাম, 3600, ডাইরেক্ট ডিগ্রি থেকে সেকেন্ডে চলে গেল, কি চলে গেল, সেকেন্ডে, মিনিটেও না। শূন্য শূন্য কেটে গেল, সমান পাচ্ছি কত, 72 ডিগ্রি যোগ, তাহলে গুণ করবো 4 6 24 4, 3 4 কত, 12 13 14, 144 সেকেন্ড। এবার দেখো 144 সেকেন্ড কি বড় এককে পরিণত করা যাবে, মিনিটে পরিণত করা যাবে, অবশ্যই যাবে, যাবে না, তাহলে এটা মিনিটে পরিণত করতে হবে, কয় দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, একদম ঠিক। তাহলে 72 ডিগ্রি রাফে করে নিবা তোমরা 60 দিয়ে, তাহলে পাবো আমরা রাফে যদি 60 দিয়ে ভাগ করে পাবো 2 মিনিট 24 সেকেন্ড, কত পাবো, 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে 144 সেকেন্ড মানে হচ্ছে 72 ডিগ্রি তো 72 ডিগ্রি থেকে গেল, তাহলে 144 সেকেন্ড সমান হচ্ছে 2 মিনিট 24 সেকেন্ড, ব্যাস।